আজকের রান্না আমার কাতলা মাছের কালিয়া। সবে মাছটা ভাজা করছি, মশলা করে রেখেছি। এবার আমি কাতলা মাছের কালিয়া করব মাছটা ভাজা হয়ে গেলে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি পেঁয়াজটাকে কেটে রেখেছি কুচি করে, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে আছে আমার জিরে আদা রসুন আর 4-5টা লাল রঙের কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি এখানে টমেটো আছে কুচো, ধনেপাতা কুচো, এটা দিয়ে দেবো। একটু টমেটোটা নরম হলেই আমি এই মশলাটাকে ঢেলে দেবো। দিয়ে ভালো করে সবটাকে কষে নিয়ে আমি একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। গ্রেভিটা যখন একটু হয়ে আসবে ঘন ঘন, তখন আমি কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দেব। একটুখানি ফুটিয়ে উপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবে হবে আমার কাতলা মাছের কালিয়া। একটু চুপ করবি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে টমেটোর কুচিগুলো ঢেলে দেব। আর এর উপরে দিয়ে দেবো একটু অল্প করে লবণ, যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায় তাড়াতাড়ি আর ভাজা হয়ে যায়। একটু নরম হয়ে আসলেই আমি মশলাটাকেও ঢেলে দেবো। টমেটোটার উপরে আমি হালকা করে লবণ দেবো। একটু লবণ দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাহলে আমার রান্নাটাও একটু হয়ে যাবে তাড়াতাড়ি। টমেটোটা আমার বেশ নরম হয়ে গিয়েছে। এবার এতে আমি মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন আর জিরে বাটা। এটা ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তেলটা ছেড়ে দেবে যখন, তখন আমি এতে গরম করে রাখা জলটা ঢেলে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য 1 চিমটে মিষ্টি। যারা মিষ্টি খাবেন না তারা মিষ্টিটাকে দেবেন না, কিন্তু একটু সামান্য, একদম না দিলেও হয়। আমরা একটু মিষ্টি খাই বলে মিষ্টি দেবো। কালিয়াতে তো মাছের ঝালে টালে মিষ্টি দিই না, কিন্তু কালিয়া হলে পরে একটু দিই। আচ্ছা, মাছ এটা ভাজা হয়ে গেলে একটু যখন তেল ছেড়ে দেবে তখন আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো একটু হলুদ, 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছটা একটু লাল হওয়ার জন্য, বেশ টকটকে রং হলে দেখতে ভালো লাগে, সেই জন্যে কাশ্মীরি লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন। এটার জন্য আলাদা কোনো স্বাদ হবে না, কিন্তু এই রঙটা সুন্দর হওয়ার জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিই। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। উপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প করে ধনেপাতা দিয়েছি। এবার আমি গরম করে রাখা জলটাকে দেবো। এটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে, যারা একটু বেশি ঝাল খেতে চায় তারা একটু কাঁচা লঙ্কাটা ডলে খেয়ে নেবে, সেই জন্য দেওয়া। এবার আমি গরম করে রাখা জলটা দিয়ে দিচ্ছি। জল বারবার দিলে হবে না, একবারই দিতে হবে। কতটুকু পরিমাণ আপনার গ্রেভি লাগবে সেরকম অনুযায়ী জল দেবেন। বারে বারে কাঁচা জল দিলে মাছটা খেতে ভালো লাগবে না। জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি নামানোর আগে মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর রং হয়েছে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে। রান্না করে
ফেললাম। একদম কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের কালিয়া। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে দেখালাম। আপনারাও রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি নতুন, তারা আমারটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার অবশ্যই করবেন।